প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসে, যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান, প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির বিশেষ আয়োজন সুরের আহ্বান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক। বরাবরের মতো আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সময়ের জনপ্রিয় কণ্ঠস্বর, আমাদের সবার প্রিয় মানুষ, প্রিয় শিল্পী। নাম বলবার আগে যারা যুক্ত আছেন অবশ্যই অনুষ্ঠানটি শেয়ার করতে ভুল করবেন না, এবং পরবর্তী সময় যারা আমাদের সঙ্গে সুন্দর সুন্দর কন্টেন্ট দেখতে চান, মন এবং মননে সুস্থ সংস্কৃতিকে ধারণ করতে চান, লালন করতে চান, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। কথা না বাড়িয়ে আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট কণ্ঠশিল্পী এবং প্রবাস জীবনে এবং স্বদেশ জীবনে যিনি আলোকিত মানুষ, আমাদের সবার প্রিয় রাকিবুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে পেয়ে একটু বেশি ভালো লাগছে। আপনার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িত। আপনাকে পেয়ে আরো বেশি ভালো লাগছে যে অনেকগুলো এপিসোড পরে আপনাকে পেলাম, এবং আপনাকে পেয়ে আসলেই অনেক আনন্দ অনুভব করছি। আর সেই সাথে প্যানভিশনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা আয়োজনে আমাকে শরীক করার জন্য। ওকে ওকে ফাইন। আমরা গান শুনবো, কথা বলবো। শুরুতেই সুর কোনটা দিয়ে আমরা যাব বহুদূর? শুরুতেই মহান রব্বুল আলামিনের শানে একটি হামদে বারি তাআলা গানটি সুর করেছেন আমাদের জাহিদুল ইসলাম ভাই, লন্ডন প্রবাসী, এবং গানটি লিখেছেন কাউসার হামিদ সুন্না ভাই। মনের গহীনে লুকিয়ে থাকা পাপ যে নিকষ কালো, তোমার নূরে জোছনা দিয়ে দাও করে দাওয়ালো, দাও করে দাওয়ালো। মনের গহীনে লুকিয়ে থাকা পাপ যে নিকষ কালো, তোমার নূরে জোছনা দিয়ে দাও করে দাওয়ালো, দাও করে দাওয়ালো। সঠিক পথে পথ মারাবো অমিয় বাণী মেনে, তোমার রঙে মন রাঙাবো নাও না কাছে টেনে। সঠিক পথে পথ মারাবো অমিয় বাণী মেনে, তোমার রঙে মন রাঙাবো নাও না কাছে টেনে। ফিরায় দিও না মালিক তুমি অধমের বাসো ভালো, তোমার নূরে জোছনা দিয়ে দাও করে দাওয়ালো। মনের গহীনে লুকিয়ে থাকা পাপ যে নিকষ কালো, তোমার নূরে জোছনা দিয়ে দাও করে দাওয়ালো, দাও করে দাওয়ালো, দাও করে দাওয়ালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর, খুবই চমৎকার এবং ভালো লাগছে খুব বেশি বেশি। আর আসলে একটি জিনিস এখন বলতেই হয়, আলহামদুলিল্লাহ, যে সুস্থ ধারার সংস্কৃতি বলি, নাশিদ যেটা আমরা বলি, ইসলামিক গান বলি, গজল বলি, যে যার জায়গা থেকেই বলি, কিন্তু একটা নতুনত্বের ছোঁয়া লক্ষ্য করছি, যেটা আগে অনেক ধরনের পুরনো ছিল। এখন তরুণেরা বেশ সুর গায়কিতে এটা পরিবর্তন নিয়ে আসছে। এটি আপনার কাছে কেমন লাগে?
এটা তো আসলেই মানে বলতে গেলে সুস্থ সংস্কৃতির জোয়ার চলছে আলহামদুলিল্লাহ। আমাদের অনেক ভাইরা কাজ করছেন এবং আমরা নতুনত্ব পাচ্ছি এবং আশা করছি ইনশাআল্লাহ দিন দিন আরও নতুনত্ব আসবে এবং আমাদের এই সুস্থ সংস্কৃতি অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকেই আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন যারা, সবাইকে অনেক অনেক মোবারকবাদ, আপনাদেরকে এক বুক ভালোবাসা। এবং রাকিব ভাই চমৎকারভাবে গান শোনাচ্ছেন। আপনারা অনুষ্ঠানটি শেয়ার করতে ভুল করবেন না। আপনাদের সবাইকে মোবারকবাদ জানাই। আনোয়ার হোসেন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, লিখেছেন আসসালামু আলাইকুম তারেক ভাই। ওয়ালাইকুম আসসালাম। এবং রাকিব ভাই এর জন্য দোয়া এবং শুভকামনা রইল। আমি গ্রিস থেকে দেখছি, আপনাকে অনেক মোবারকবাদ, আপনি গ্রিস থেকে এই আয়োজন দেখছেন। আর অনেকেই সাধুবাদ জানিয়েছেন। আমরা একটি ফোন নিয়ে আপনার পরের গানে আসবো। জি, আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম। কে বলছিলেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কে বলছিলেন? ভাই মোশাররফ বলছিলাম মানিকগঞ্জ থেকে। মানিকগঞ্জ থেকে মোশাররফ ভাই, ভালো আছেন নিশ্চয়ই? জি ভাই, আমি আপনার মুখ থেকে একটি গান শুনতে যাচ্ছি আর কি। সময় সুযোগ, কবর জায়গা ভালো নয়, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, এই গানটি। জি ভাইয়া, অনেক মোবারকবাদ। সময় সুযোগ হলে শোনাবো ইনশাল্লাহ। থাকবেন আমাদের সাথে। অনেক ধন্যবাদ। আচ্ছা। জি ভাইয়া। আর অনেকেই আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আমরা সরাসরি গানে যাব। কোন গান শোনাবেন এখন? এই পর্যায়ে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গানটি লিখেছেন কাতার প্রবাসী মাহমুদ ফয়সাল ভাই। কথা এবং সুর তারই। শুরু করছি। জি। মরু সাহারা ধন্য হলো, ধন্য হলো মানবকুল। মরু সাহারা ধন্য হলো, ধন্য হলো মানবকুল। সারা জাহান ভরলো আলোয়, সারা জাহান ভরলো আলোয়। শুদ্ধ হলো যত ভুল। হে রাসূল, হে রাসূল সালামুন আলাইকা, সালামুন আলাইকা, সালামুন আলাইকা, সালামুন আলাইকা, সালামুন আলাইকা, সালামুন আলাইকা। তুমি না হলে হতো না দুনিয়া, হাবিবে খোদা তুমি। উতলা এই মন ভাবে সারাক্ষণ, স্বপনে এসো তুমি। তুমি না হলে হতো না দুনিয়া, হাবিবে খোদা তুমি। উতলা এই মন ভাবে সারাক্ষণ, স্বপনে এসো তুমি। ও সালামুন আলাইকা, সালামুন আলাইকা, সালামুন আলাইকা, সালামুন আলাইকা, সালামুন আলাইকা, সালামুন আলাইকা। তোমাকে পেয়ে আধারে দুনিয়া, আলোতে ভরলো সবই। তোমারি প্রেমেতে লেখে কবিতা গান, যত আছে কবি। তোমাকে পেয়ে আধারে দুনিয়া, আলোতে ভরলো সবই। তোমারি প্রেমেতে লেখে কবিতা গান, যত আছে কবি। ও সালামুন আলাইকা, সালামুন আলাইকা, সালামুন আলাইকা, সালামুন আলাইকা, সালামুন আলাইকা, সালামুন আলাইকা।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে গানগুলো শুনছি সবগুলোই ভালো লাগছে এবং প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আর মজার বিষয় হলো যে আপনারা কাতারে মাহবুব রিয়াজ, তারপরে ফয়সাল ভাই, এরপরে হলো মেহতাজ, আপনি একটা আসলে একটা জেনারেশন আপনারা কাজ করছেন সংস্কৃতির জন্য, বিশাল একটি বড় পাওয়া। অনেকেই আমাদের সঙ্গে যুক্ত বিভিন্ন জায়গা থেকে, সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। আমাদের সঙ্গে রবিউল ইসলাম সোহেল লিখেছেন মানকুজা, গানটি শুনতে চাই রাকিব ভাইয়ের কাছে। আমি আদনান আইডি থেকে লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে শারমিন সুলতানা পাবনা থেকে শুনছি মাশাল্লাহ। মালিকা রহমান মাশাল্লাহ। আসাদুজ্জামান আসাদ লিখেছেন মাশাল্লাহ, প্রগতিশীল গোষ্ঠী সাতক্ষীরা। ডক্টর শামীম পারভেজ লিখেছেন আসসালামু আলাইকুম তারেক ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাকিব ভাইয়ের কাছে শুনতে চাই ভালোবাসতে যদি নাই পারো বন্ধু তুমি করো না ক্ষতি। আরেকটি ফোন আছে, নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন? চমৎকার গান। কে কোত্থেকে বলছিলেন ভাইয়া? কোত্থেকে বলছিলেন আপনি? গোপালগঞ্জ থেকে। জি ভাইয়া, থাকবেন আমাদের সঙ্গে ইনশাল্লাহ। এখন কোন গান শোনাবেন? অনেক গানের রিকোয়েস্ট। এখন একটি গান শোনাবো, একটু মরমী গান। জি। গানটি লিখেছেন আবিদ হোসেন ভাই, সুর করেছেন আমাদের লন্ডন প্রবাসী জাহিদুল ইসলাম ভাই। জি, শোনাচ্ছি। জমি তোমার থাক বা না থাক, ফকির হাওবালা পাবে তুমি, চাও বা না চাও 3.5 হাত ফ্ল্যাট। জমি তোমার থাক বা না থাক, ফকির হাওবালা পাবে তুমি, চাও বা না চাও 3.5 হাত ফ্ল্যাট, ফকির হাওবালা। সেই ফ্ল্যাটের কোনো পাশে নেই দরজা নেই জানালা, দামি টাইলস নেই মেঝেতে, হবে না তো ঘর উজালা। সেই ফ্ল্যাটের কোনো পাশে নেই দরজা নেই জানালা, দামি টাইলস নেই মেঝেতে, হবে না তো ঘর উজালা। রঙিন পানির ফোয়ারা নেই, শান বাঁধানো ঘাট, ফকির হাওবালাট তুমি, ফকির হাওবালাট। জমি তোমার থাক বা না থাক, ফকির হাওবালাট পাবে তুমি, চাও বা না চাও 3.5 হাত ফ্ল্যাট, ফকির হাওবালাট। তোমার আমল নামা ভালো হলে ঘরটি হবে আলোকিত, বান্দার তরে হুর পরীরা থাকবে সদা নিয়োজিত। অর্ডার করলে আনবে খাবার, নেই যে সেথায় চাকর বাকর, ফেরেশতারা শুনবে না হায় বান্দার একটু কোনো জোর। অর্ডার করলে আনবে খাবার, নেই যে সেথায়
চাকর বাকর, ফেরেশতারা শুনবে না হায় বান্দার একটু কোনো জোর। মখমলের ওই বিছানা নেই তো দামি খাট, 3.5 হাত ফ্ল্যাট, তুমি ফকির হও বালাট। জমি তোমার থাক বা না থাক, ফকির হও বালাট। পাবে তুমি চাও বা না চাও, 3.5 হাত ফ্ল্যাট, ফকির হও বালাট। 3.5 হাত ফ্ল্যাট, ফকির হও বালাট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত চমৎকারভাবে এবং এত হাই নোটে মানে গানগুলো খুব সুন্দরভাবে যাচ্ছেন, এটা অনেক বড় ব্যাপার একজন শিল্পীর জন্য। সবাই এভাবে যথারীতি যেতে পারে না, তাদের গলা এত সাপোর্ট দেয় না আপনাকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বড় সাপোর্ট দিচ্ছে আল্লাহ। আরো অনেক দর্শক আমাদের সঙ্গে যারা রয়েছে বিভিন্ন গানের জন্য রিকোয়েস্ট করেছে। একজন বলেছে হিজল বনে পালিয়ে গেল পাখি, আরো অনেকেই অনেক গানের রিকোয়েস্ট করছেন। জি, সবার জন্য অনেক মোবারকবাদ জানাচ্ছি। জীবন মানেই সংগ্রাম একটা আইডি থেকে লিখেছেন, শ্রদ্ধেয় প্রিয় শিল্পী ওবায়দুল্লাহ তারেক ভাই আপনার পছন্দের গান। জি, যদি সময় সুযোগ হয় ইনশাল্লাহ শোনাবো, অসুবিধা নেই। এমডি নাইম ইসলাম গান শুনতে চেয়েছেন। জি ভাইয়া, এখন কোন গান শোনাবেন? দুবাই প্রবাসী নাহিদ হাসান ভাইয়ের লেখা গান। জি, গানটির বিষয় হচ্ছে যে আমরা শুধু মানুষের ভুল খুঁজতেই ব্যস্ত, কিন্তু আমরা আমাদের ভুল খুঁজি না। এটা চমৎকারভাবে এই রোগে আমরা সবাই আক্রান্ত। মানে শুধু মানুষের ভুল খুঁজে কাটে আমার প্রতিরোজ, কত ভুল আমার সে ভুলের নেই না তো খোঁজ, কত ভুল আমার সে ভুলের নেই না তো খোঁজ। শুধু মানুষের ভুল খুঁজে কাটে আমার প্রতিরোজ, কত ভুল আমার সে ভুলের নেই না তো খোঁজ, কত ভুল আমার সে ভুলের নেই না তো খোঁজ। ভুলের সাগরে ডুবে কখনো দেখি না ভেবে, ভুল করি অহরহ প্রতিদিন, নিজের দোষটা কভু অন্যের ঘাড়ে চেপে কষ্ট দিতে থাকি সীমাহীন। ভুলের সাগরে ডুবে কখনো দেখি না ভেবে, ভুল করি অহরহ প্রতিদিন, নিজের দোষটা কভু অন্যের ঘাড়ে চেপে কষ্ট দিতে থাকি সীমাহীন। ও সমাজের ক্ষতি ভেবে মাথায় থাকে নানা সোর্স, কত ভুল আমার সে ভুলের নেই না তো খোঁজ, কত ভুল আমার সে ভুলের নেই না তো খোঁজ। দিনের মিছিলে আমি বাধার প্রাচীর, হকের কথায় সাজি অন্ধ বধির, মিথ্যা লালন করি যত্নে রেখে, সত্যকে রাখি শ্বাসরুদ্ধ করে। দিনের মিছিলে আমি বাধার প্রাচীর, হকের কথায় সাজি অন্ধ বধির, মিথ্যা লালন করি যত্নে রেখে, সত্যকে রাখি শ্বাসরুদ্ধ করে। ও ভেতরে ভিন্ন আমি
বাহিরে রঙিন আফসোস। কত ভুল আমার, সে ভুলের নেই না তো খোঁজ। কত ভুল আমার, সে ভুলের নেই না তো খোঁজ। শুধু মানুষের ভুল খুঁজে কাটে আমার প্রতিরোজ। কত ভুল আমার, সে ভুলের নেই না তো খোঁজ। কত ভুল আমার, সে ভুলের নেই না তো খোঁজ। কত ভুল আমার, সে ভুলের নেই না তো খোঁজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। খুব সব গানগুলোই হৃদয়কে খুব কঠিনভাবে মানে সিক্ত করছে এবং মানে ধন্য হচ্ছি। এবং আপনার গায়কী তো বরাবরই অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। আমি যদি ছোট করে বলি যে দেশেও সঙ্গীতের চর্চা হয়, প্রবাসেও চর্চা হয়, ব্যস্ত সময়ের ভেতরে এই আয়োজনকে কিভাবে এত আগলে নিতে পারেন? আপনি তো প্রবাসে গিয়েছেন, আমরা তো কাতারে আছি। আলহামদুলিল্লাহ আমাদের একটি ভালো টিম কাতারে কাজ করছে। বিশেষ করে যাদের কথা না বললেই না, বর্তমানে অত্যন্ত জনপ্রিয় গীতিকার এবং সুরকার মাহমুদ ফয়সাল ভাই, মাহবুব রিয়াজ ভাই এবং আমাদের মেহতাজ ভাই, খুব ভালো একটা টিম। আমরা কাতারে আলহামদুলিল্লাহ কাজ করার চেষ্টা করছি। যদিও সবাই প্রচণ্ড ব্যস্ত, তারপরেও সময় বের করে, শুক্রবার সময় বের করে এবং যখনই আমরা সময় পাই, সারাদিন ক্লান্তির পরেও রাত্রে চেষ্টা করা হয় একসাথে হয়ে একটু সংস্কৃতি আড্ডা। আর যারা দেশে কাজ করছেন তাদের জন্য, তাদেরও হয়তো অনেক প্রতিবন্ধকতা আছে, কিন্তু প্রবাসের প্রতিবন্ধকতা অনেক বেশি, যেটা হয়তো আপনি কাছ থেকে ফিল করেছেন। তারপর আলহামদুলিল্লাহ আমি সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে প্রবাস থেকেই যতটুকু সম্ভব সুস্থ সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার সেই সুযোগ, সেই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন, সেই দোয়াটা সকলের কাছে চাই। জি, এবার একটি গানে যাচ্ছি। গানটি লিখেছেন আকিল আল ফারাদি ভাই, গানটি সুর করেছেন আমাদের এস.এম. মঈন ভাই। জি, গানটি একটি কোরআনে কারিমের একটি আয়াতের আলোকে লেখা। জলে স্থলে যত দুর্যোগ সব আমাদের হাতের কামাই, যার পরিণাম করি দুর্ভোগ তবু আমাদের নাই হুঁশে নাই। জলে স্থলে যত দুর্যোগ সব আমাদের হাতের কামাই, যার পরিণাম করি দুর্ভোগ তবু আমাদের নাই হুঁশে নাই। ওরে মানুষ থাকতে সময় আল্লাহর পথে আয় ফিরে আয়। ওরে মানুষ থাকতে সময় আল্লাহর পথে আয় ফিরে আয়। আমানতের হয় খেয়ানত, মিথ্যার জয় হয়, হয় বাজিমাত। উলঙ্গপনা আর নাচে গান, ঘরে ঘরে চলে মদ পান। আল্লাহর ভয় আজ উঠে গেছে, আল্লাহর ভয় আজ উঠে গেছে। আধার চারিদিকে ঘিরে হায়। ওরে মানুষ থাকতে সময় আল্লাহর পথে আয় ফিরে আয়। ওরে মানুষ থাকতে সময় আল্লাহর পথে আয় ফিরে আয়। জলে স্থলে যত দুর্যোগ সব আমাদের হাতের কামাই, যার পরিণাম করি দুর্ভোগ তবু আমাদের নাই হুঁশে নাই। জলে স্থলে যত দুর্যোগ সব আমাদের হাতের কামাই, যার পরিণাম করি দুর্ভোগ তবু আমাদের নাই হুঁশে নাই। ওরে মানুষ থাকতে সময় আল্লাহর পথে আয় ফিরে আয়। ওরে মানুষ থাকতে সময় আল্লাহর পথে আয় ফিরে আমরা একটু বিরতিতে যাব, বিরতির পরে ফিরে এসে আরও গান শুনবো। দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্যানভিশন টিভির বিশেষ আয়োজন সুরের আহ্বান।
গান শুনিয়ে আপনাদের আমাদের সবাইকে সিক্ত করছে আমাদের সবার প্রিয় শিল্পী রাকিবুল হাসান। আমরা আরও গান শুনবো, তবে নিতে হবে ছোট্ট একটু বিরতি। আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রিয় চ্যানেল ভালো লাগা এবং ভালোবাসার আয়োজন প্যানভিশন টিভির সুরের আহ্বানে। আমাদের এতক্ষণ যে প্রিয় মুখটি, যে প্রিয় ভাইটি গান শুনে আমাদেরকে ধন্য করছেন রাকিব ভাই, তাকে অনেক মোবারকবাদ। তার আগে কিছু কমেন্ট আমরা পড়ে আসছি। আমাদের সঙ্গে যুক্ত রয়েছে শাহিদা পারভিন, লিখেছেন আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে, খুব ভালো হয়েছে গানটি, আপনার জন্য অনেক প্রশংসা। শেখ নজরুল লিখেছে উপস্থাপক ভাইকে সুন্দর দেখাচ্ছে কি কন। শেখ নজরুল ভাই চমৎকার মানের একজন গীতিকার, আপনি জানেন। বাবা গানটি লিখে সে এখন বিশ্বময় আলোচিত, কিন্তু তার মেধার যে এত ক্ষয় হয়েছে, অর্থাৎ চোখ যে এত নষ্ট হয়েছে, এটা আমি জানতাম না। যেমন আজকে সারা দিন আমার ব্যস্ততা ছিল, সে ব্যস্ততা শেষ করে এসে এই যে সকালে কলেজ করে আরও কাজগুলো শেষ করে এসে আপনার সঙ্গে লাইভে বসছি, আর তার নাকি আজকে বেশি সুন্দর লাগছে। মানে বোঝা গেল অল্প দিনে চোখে পরিবর্তন এসে গেছে আর কি, চোখটা নষ্ট হয়েছে আর কি। তারপর অনেক ধন্যবাদ, চোখের ডাক্তার দেখাবেন ইনশাল্লাহ, আশা করছি, তাহলে আরও সুন্দর দেখতে পারবেন। আপনাকে অনেক মোবারকবাদ। এবি রহিম যশোর থেকে লিখেছেন, তারেক ভাই কেমন আছেন, আপনার কণ্ঠে একটি গান শুনতে চাই, সময় সুযোগ হলে ইনশাল্লাহ শোনাবো ভাইয়া। আরও অনেকেই আমাদের সঙ্গে যুক্ত রয়েছে, আমরা কথা না বাড়িয়ে সরাসরি গানের দিকে যাই। এ সালাম মীর লিখেছেন, রাকিব ভাইয়ের কাছে মায়ের গান শুনতে চাই, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত। আর অনেক গানের রিকোয়েস্ট আছে, তো আমরা কোন গান শুনবো ভাইয়া? অনেকগুলো মায়ের গানের রিকোয়েস্ট আসছে, আমরা একটু মায়ের গান শুনবো ইনশাআল্লাহ। MDH নাইম, আপনি বারবার একই কমেন্টস আপনি রিপ্লে করছেন ভাইয়া, আপনি বারবার গান শুনতে চেয়েছেন, আমি বলেছি সময় সুযোগ হলে শোনাবো, আপনি ধৈর্য ধরে আর একই কমেন্টসটা রিপ্লে করবেন না, ইনশাআল্লাহ আমি শোনাবো ভাইয়া। জি জি, গানটি লিখেছেন কাউসার আহমেদ সুন্না ভাই, সুর করেছেন আমাদের লন্ডন প্রবাসী জাহিদ ভাই। একটু শোনাচ্ছি। মায়ের স্মৃতি রাত বিরাতে দিচ্ছে ভীষণ জ্বালা, এক লহমা মায়ের কথা যায় না যেন ভোলা, ব্যথায় কাতর পুরছে হৃদয় আমার প্রতিদিন, কেমন করে শোধব তোমার প্রেম মমতার ঋণ, মায়ের স্মৃতি রাত বিরাতে দিচ্ছে ভীষণ জ্বালা, রাত জেগে মা থাকতে বসে আসবে কখন খোকা, ভাত খেতে না আমায় রেখে বলতে অবুঝ বোকা, রাত জেগে মা থাকতে বসে আসবে কখন খোকা, ভাত খেতে না আমায় রেখে বলতে অবুঝ বোকা, তোমার বিয়োগ যায় না সওয়া মন করে চিন চিন, মায়ের স্মৃতি রাত বিরাতে দিচ্ছে ভীষণ জ্বালা, এক লহমা মায়ের কথা যায় না যেন ভোলা, ব্যথায় কাতর পুরছে হৃদয় আমার প্রতিদিন, কেমন করে শোধব তোমার প্রেম মমতার ঋণ, মায়ের স্মৃতি রাত বিরাতে দিচ্ছে ভীষণ জ্বালা,
মায়ের স্মৃতি রাত বিরাতে দিচ্ছে ভীষণ জ্বালা। মাশাআল্লাহ, চমৎকার ফিল, চমৎকার অনুভূতি। আমরা একটা দর্শক আছে, ফোন নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? জি, কে বলছেন? ভাইয়া আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। ভালো আছেন ভাইয়া? চট্টগ্রাম থেকে কে বলছিলেন? চট্টগ্রাম থেকে আজিজুল হক বলছিলাম। জি আজিজুল হক ভাই, আপনি ভালো আছেন? জি, রাকিব ভাইয়ের সাথে কথা বলা যাবে? হ্যাঁ কথা বলা যাবে, রাকিব ভাই শুনতে পাচ্ছে, আপনি কথা বলুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়া একটা গানের রিকোয়েস্ট ছিল। জি জি বলেন ভাইয়া। আল্লাহ তোমার নামের মাঝে তোমায় আমি চাই গানটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। এখন তাহলে কি রিকোয়েস্টের গানটি করবেন? আরো অনেক রিকোয়েস্ট আছে। জি জি ইনশাআল্লাহ একটু শোনাই। জি, কয়েকটা রিকোয়েস্টের গান আছে, ওগুলো একটু আমরা শুনি। জি। আল্লাহ তোমার নামের মাঝে তোমায় আমি চাই, তোমার গানের সুরে যেন তোমায় খুঁজে পাই। আল্লাহ তোমার নামের মাঝে তোমায় আমি চাই, তোমার গানের সুরে যেন তোমায় খুঁজে পাই। জানি তুমি ছিলে, তুমি আছো, তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে তাই আল্লাহ। ও আল্লাহ তোমার নামের মাঝে তোমায় আমি চাই, তোমার গানের সুরে যেন তোমায় খুঁজে পাই। আল্লাহ তোমার নামের মাঝে তোমায় আমি চাই, তোমার গানের সুরে যেন তোমায় খুঁজে পাই। অনেক দর্শক আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। এমডি এইচ নাইম ভাই, আপনি বাবা গানের জন্য রিকোয়েস্ট। আচ্ছা, আমি একটা বাবা গান শুনিয়ে দিচ্ছি, অংশ বিশেষ গাওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। এটি লিখেছে আমাদের শাহ মিজান ভাই। আমি শুরু করেছি নতুন একটি বাবার গান আর কি। বাবারা তো ভালোবাসে কন্যা মুখে, বাবারা তো কষ্টকে লুকান বুকে, বাবারা তো ভালোবাসে কন্যা মুখে, বাবারা তো কষ্টকে লুকান বুকে, বাবারা তো মমতার নীরব ছায়া, বাবাদের বুকে জমা গোপন মায়া, বাবা মানে বাবা শুধু আর কিছু নয়, বুকের ভেতরে যার বিশাল হৃদয়ে বাবা, 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 বাবারা তো জীবনের
অনুপ্রেরণা পড়লে হোঁচট খেয়ে টেনে ধরা হাত বাবারা তো জীবনের অনুপ্রেরণা পড়লে হোঁচট খেয়ে টেনে ধরা হাত পিছু থেকে ঠেলে দেন সামনে আগাতে সংসারী বোঝা বয়ে জান দিন রাতে সন্তান পায় যদি কখনো আঘাত বাবার বুকটা ফেটে খান খান হয় বাবা বাবা বাবারা তো ভালোবাসি কন্যা মুখে বাবারা তো কষ্টকে লুকান বুকে বাবারা তো মমতার নীরব ছায়া বাবাদের বুকে জমা গোপন মায়া বাবা মানে বাবা শুধু আর কিছু নয় বুকের ভেতরে যার বিশাল হৃদয় বাবা 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 আমাদের শত চাওয়া করতে পূরণ হয়ে থাকে যদি তার কোনো ভুল ত্রুটি আমাদের শত চাওয়া করতে পূরণ হয়ে থাকে যদি তার কোনো ভুল ত্রুটি ক্ষমা করে দিও প্রভু ও গো পরওয়ার ধরে রেখো না গো প্রভু ভুলগুলো তার যত ভালোবাসা বাবা দিয়েছেন আমায় বহু গুণে দিও প্রভু তার বিনিময় বাবা বাবা বাবারা তো ভালোবাসি কন্যা মুখে বাবারা তো কষ্টকে লুকান বুকে বাবারা তো ভালোবাসি কন্যা মুখে বাবারা তো কষ্টকে লুকান বুকে বাবারা তো মমতার নীরব ছায়া বাবাদের বুকে জমা গোপন মায়া বাবা মানে বাবা শুধু আর কিছু নয় বুকের ভেতরে যার বিশাল হৃদয় বাবা 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা 2-3 দিন হলো আজকেও বৃষ্টিতে ভিজেছি তারপর আলহামদুলিল্লাহ গানটা সুন্দরভাবে শেষ হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হারিয়ে গেছি আলহামদুলিল্লাহ আরেকজন দর্শক আছেন আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কে বলছিলেন ভাই আমি উত্তরা থেকে আহসান বলছিলাম আফফান ভাই আপনাকে অনেক মোবারকবাদ আমাদের সঙ্গে রাকিব ভাই আছেন স্টুডিওতে কোনো রিকোয়েস্ট থাকলে করবেন আসসালামু আলাইকুম রাকিব ভাই কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি ভাইয়া জি ভাই আমি আপনার অনেক গান শুনি
আপনার কাছে আমার একটা অনুরোধ আছে ভাইয়া। জি জি বলেন। জি, কতদিন গেল নাজমুল আশরাফ ভাইয়ের লেখা গানটা, আচ্ছা যে আচ্ছা, গানটা করেছেন, জি 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 ঠিক আছে, শুনতে চাচ্ছিলাম কতদিন। ঠিক আছে, জি শোনাবো ভাইয়া, জি জি, অনেক ধন্যবাদ ভাই, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আর অনেকেই যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে, বিশিষ্ট গীতিকার, আমাদের হৃদয়ের মানুষ নুরুজ্জামান শাহ ভাই আমাদের সঙ্গে যুক্ত, মাশাআল্লাহ মাশাআল্লাহ লিখেছেন। আর অনেকেই যুক্ত রয়েছেন। আমরা আবার রাকিব ভাইয়ের কাছে যাব, কোন গান শোনাবেন এখন? কতদিন গেল এই গানটি নাজমুল ভাইয়ের লেখা, আর সুর করেছেন আবু তৈয়ব মিসবাহ ভাই। অত্যন্ত চমৎকার একটি গান এবং হৃদয়গ্রাহী গান। গানটি একটু শোনাচ্ছি। কতদিন গেল কাঁদে নাই চোখ প্রভু তোমার তরে, কত রাত গেল অশ্রু ঝরে নাই গো রাত্রি জেগে, তবে কি আমি প্রভু তোমার থেকে অনেক দূরে সরে গেছি, আমি তো অনেক দূরে সরে গেছি। মিনারে রাজান কেন মসজিদে টানে নারী হৃদয়, মিনারে রাজান কেন মসজিদে টানে নারী হৃদয়, তোমার ভয়ে কেন হই না নত, যাই না প্রভু সিজদায়, তবে কি তোমার দেয়া বিধান থেকে অনেক দূরে সরে গেছি, আমি তো অনেক দূরে সরে গেছি। কতদিন গেল কাঁদে নাই চোখ প্রভু তোমার তরে, কত রাত গেল অশ্রু ঝরে নাই গো রাত্রি জেগে, তবে কি আমি প্রভু তোমার থেকে অনেক দূরে সরে গেছি, আমি তো অনেক দূরে সরে গেছি, আমি তো অনেক দূরে সরে গেছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এবং আবু তৈয়ব মেজবার গানগুলো যখন আসলে অ্যাকচুয়ালি আমি শুনি, তখন আমার কাছে মনে হয় আমার খুব ক্লোজ মানুষ, তো যে খুব বেশি করে খুব গভীরভাবে বোধহয় হৃদয়ে ধারণ করে সুর করে, এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, ফিল করে। আমাদের সঙ্গে অনেকেই যুক্ত, সবাই মোবারকবাদ জানিয়েছে আপনাকে। আব্দুল্লাল মামুন লিখেছে নেত্রকোনা বাংলাদেশ থেকে দেখছেন এই অনুষ্ঠান, অনেক অনেক মোবারকবাদ। জিয়াউর রহমান ভাই আমাদের সঙ্গে যুক্ত, লিখেছেন মনটা শান্তি হয়ে গেছে, কতদিন পড়ি না কোরআন, এই গানটি শুনে তারেক ভাই রাকিব ভাইয়ের আল্লাহ কবুল করুন। জি, দোয়া করবেন ইনশাল্লাহ। জিয়া ভাই, আপনার জন্য অনেক দোয়া, আপনিও সুস্থ সংস্কৃতিকে ভালোবেসে অনেক ব্যাকুল হয়ে অনেক কাজ করছেন, আল্লাহ আপনাকে কবুল করুন। আপনার এই প্রচেষ্টা, ধারাবাহিকতা সবকিছু আল্লাহ দরবারে গ্রহণীয় হোক ইনশাআল্লাহ। জয়নাল আবেদিন পাঠান ভাই আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রেজাউল করিম আমাদের সঙ্গে যুক্ত, লিখেছেন আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় ওবায়দুল্লাহ তারেক ভাই, বাবা গানটি এটা তো শুনিয়ে দিয়েছে, একটা নতুন গান শুনিয়েছে, আর গান কোনো শোনার সুযোগ নেই।
মতিন খান আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, লিখেছেন আব্দুল মতিন খান যুক্ত রয়েছেন, মোবারকবাদ প্রিয় মুখ, আপনাকেও অনেক মোবারকবাদ ভাই, আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। ভাই কোন গান শোনাবেন? জি, একটি নতুন গান শোনাবো, শাহজাহান শাহেদ ভাইয়ের লেখা। আমাদের সংস্কৃতি কর্মী যারা আছে, আমাদের আসলে উদ্দেশ্য কেমন হওয়া উচিত, জি, এই বিষয়ে একটি গান। মানুষের কাছে কখনো আমার চাইবার কিছু নাই, সৃজনে কর্মে আল্লাহর কাছে বিনিময় শুধু চাই। মানুষের কাছে কখনো আমার চাইবার কিছু নাই, সৃজনে কর্মে আল্লাহর কাছে বিনিময় শুধু চাই। সৃজনে কর্মে আল্লাহর কাছে বিনিময় শুধু চাই। যত গান লিখি, যত সুর বাঁধি, গায়কিতে তুলি ঝড়, দুনিয়ার কাছে প্রাপ্তির আশা নাই পুষি অন্তর। যত গান লিখি, যত সুর বাঁধি, গায়কিতে তুলি ঝড়, দুনিয়ার কাছে প্রাপ্তির আশা নাই পুষি অন্তর। আমি চাই শুধু মহান রবের রহমের রোশনাই, সৃজনে কর্মে আল্লাহর কাছে বিনিময় শুধু চাই। সৃজনে কর্মে আল্লাহর কাছে বিনিময় শুধু চাই। মানুষের কাছে কখনো আমার চাইবার কিছু নাই, সৃজনে কর্মে আল্লাহর কাছে বিনিময় শুধু চাই। সৃজনে কর্মে আল্লাহর কাছে বিনিময় শুধু চাই। সৃজনী শক্তি মাবুদের দান, অনুপম উপহার, চাইলেও সবে করতে পারে না সৃজনের ব্যবহার। সৃজনী শক্তি মাবুদের দান, অনুপম উপহার, চাইলেও সবে করতে পারে না সৃজনের ব্যবহার। আমার কলমে যদি হয়ে থাকে শৈল্পিক কোনো কাজ, সুর গান শুনে কারো মনে যদি সাজে নৈতিক সাজ। আমার কলমে যদি হয়ে থাকে শৈল্পিক কোনো কাজ, সুর গান শুনে কারো মনে যদি সাজে নৈতিক সাজ। এর চেয়ে বড় সফলতা আর এ জীবনে কিছু নাই, সৃজনে কর্মে আল্লাহর কাছে বিনিময় শুধু চাই। মানুষের কাছে কখনো আমার চাইবার কিছু নাই, সৃজনে কর্মে আল্লাহর কাছে বিনিময় শুধু চাই। সৃজনে কর্মে আল্লাহর কাছে বিনিময় শুধু চাই। সৃজনে কর্মে আল্লাহর কাছে বিনিময় শুধু চাই। মাশাআল্লাহ, সেটাই, আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজের বিনিময় দান করুক এবং খারাপ থেকে আমাদেরকে রক্ষা করুক আর কি। আমিন। আমরা অনুষ্ঠানের শেষ দিকে আরেকটি গান শুনবো, তার আগে কয়েকটি কমেন্টস পড়ে নিতে চাই। কোরআনের কথা আইডি থেকে লিখেছেন প্রিয়বাদুল্লাহ তারেক ভাই, আমার কোনো কমেন্টস পড়া হয় না কেন? এই যে আপনার কমেন্টস আমি পড়লাম, আসলে গানের ভেতরে তো অনেক কমেন্টস চলে যায়, ধরেন যে তখন কি করে পড়বো, গানের পরে যতগুলো কমেন্টস চোখে পড়ে দু একটি পড়বার চেষ্টা করি। যাদের কমেন্টস পড়া আন্তরিকতার সাথে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সত্য এবং সুন্দরের সঙ্গে থাকবেন। ভাল লাগছে এটাই, হয়তো অনেকের কমেন্টস পড়া হয়, অনেকের যেমন অনেক টেলিফোনে, এখনও টেলিফোনে লাইনে আছেন, এখন আমি এত ফোন ধরতে গেলে হবে না, এই জন্য আমরা কমেন্টস এবং ফোন কম নেওয়ার চেষ্টা করি, আপনাদেরকে গান শোনানোর বেশি প্রচেষ্টা অব্যাহত থাকবার চেষ্টা করি। অনেকেই বিভিন্ন গানে রিকোয়েস্ট করেন, সাদা কালো গানটি শুনবার জন্য রিকোয়েস্ট করেছেন, কিন্তু এখন শোনানোর সুযোগ নেই। আরও অনেকেই, সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আমরা একটা ফোন নিয়ে আপনার কাছে আসবো। সরি, লাইনটি কেটে গেল। আজকের অনুষ্ঠানের শেষ গান একটি মরমী গান দিয়ে শেষ করছি। জি, গানটি লিখেছেন তুমুল জনপ্রিয় গীতিকার আব্দুল কাদের হাওলাদার ভাই। তুমুল জনপ্রিয়। আমরা একটা ফোন নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে? ভাইয়া জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কে বলছেন? জি, কে বলছিলেন? যশোর কেশবপুর থেকে মেহেদি বলছিলাম ভাইয়া। মেহেদি ভাইয়া, আপনাকে অনেক মোবারকবাদ। জি বলেন মেহেদি ভাই, আমাদের সঙ্গে রাকিব ভাই আছেন স্টুডিওতে, কোনো রিকোয়েস্ট থাকলে করবেন। আচ্ছা, নতুন করে কিছু বলবো না, শুধু আপনার সালাম দিতে চাইছি। আপনি জানেন যে কেশবপুরে আপনার একজন ভক্ত আছে, খুবই
অনেক 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 দোয়া, অনেক ভালোবাসা আপনার জন্য ভাই আমার, অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। ভালো থাকবেন। দোয়া রাখবেন ভাইয়া। আসসালামু আলাইকুম। জি ভাইয়া। জি, গানটি গাচ্ছি। কবরের পাশ দিয়ে যেতে যেতে দোয়া করো হাত তুলে মোনাজাতে। কবরের পাশ দিয়ে যেতে যেতে দোয়া করো হাত তুলে মোনাজাতে। অশ্রু ঝরতে পারে ভেবে আমাকেও একদিন আসতে হবে, কবরে একদিন আসতে হবে, আমাকেও একদিন আসতে হবে, কবরে একদিন আসতে হবে। কাপড়ের দোকানে দেখো দাঁড়িয়ে বেচা কেনা হচ্ছে দুহাত বাড়িয়ে। কাপড়ের দোকানে দেখো দাঁড়িয়ে বেচা কেনা হচ্ছে দুহাত বাড়িয়ে। যার জন্য এই লেনা দেনা, যার জন্য শেষ আলোচনা, শুধু তার নিথর দেহ পড়ে আছে নীরবে, পড়ে আছে নীরবে। আমাকেও একদিন আসতে হবে, কবরে একদিন আসতে হবে, আমাকেও একদিন আসতে হবে, কবরে একদিন আসতে হবে। যেতে পারো তুমি ওই হাসপাতালে, জীবনের প্রত্যাশা চোখের জলে। যেতে পারো তুমি ওই হাসপাতালে, জীবনের প্রত্যাশা চোখের জলে। দুনিয়ার উৎসবে আছো মেতে, পাপের উৎসবে দোজখ পাবে। একবার দেখো ভেবে তুমি বসে নীরবে, তুমি বসে নীরবে। আমাকেও একদিন আসতে হবে, কবরে একদিন আসতে হবে। কবরের পাশ দিয়ে যেতে যেতে দোয়া করো হাত তুলে মোনাজাতে। কবরের পাশ দিয়ে যেতে যেতে দোয়া করো হাত তুলে মোনাজাতে। অশ্রু ঝরতে পারে ভেবে আমাকেও একদিন আসতে হবে, কবরে একদিন আসতে হবে, আমাকেও একদিন আসতে হবে, কবরে একদিন আসতে হবে, কবরে একদিন আসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং আমিন। মুসলমান হয়ে কবরে যাওয়ার যে ঘোষণা, আল্লাহ যেন মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। অনেকেই অনেকভাবে রিকোয়েস্ট করছেন। এনামুল হক মোল্লা লিখেছেন, তারেক ভাই কলকাতার উপর রাগ নাকি? না, আমি কলকাতার উপরে রাগ করিনি। আপনি অনেকবার কমেন্টস করেছেন, আমি দেখেছি, কিন্তু কখন পড়বো বলুন? এই যে গান শেষ, অনুষ্ঠান শেষ, এখন তো আমরা কমেন্টস পড়ি না, তারপরে পড়লাম। কলকাতার উপরে কোনো রাগ নেই, প্রতি বছরই তো 5-6 বার যাই আপনাদের এলাকায়, রাগ করে তো লাভ হবে না। সুতরাং রাগ না, ভালোবাসা আছে। অনেক অনেক দোয়া আপনাদের জন্য।
আরও অনেকেই বিভিন্নভাবে রিকোয়েস্ট করছেন, সবার জন্য প্রাণ খুলে দোয়া করছি। রাকিব ভাইয়ের চমৎকার চমৎকার পরিবেশন আমাদেরকে অনেক মুগ্ধ করেছে। রাকিব ভাইকে অনেক মোবারকবাদ, অনেক সময় মূল্যবান সময় ব্যয় করে এসেছেন স্টুডিওতে, খুব ভালো লাগলো। তারেক ভাই, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা থাকে? দর্শকদের উদ্দেশ্যে আমি দোয়া চাই খাস করে। আসলে আমি দেশে আসার পর থেকেই প্রচণ্ড অসুস্থ, তারপরও আজকে এসেছি আপনাদেরকে সুস্থ সংস্কৃতির কিছু সঙ্গীত শোনানোর জন্য। দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেখানেই রাখেন ভালো যেন রাখেন, সুস্থতার সাথে রাখেন এবং সুস্থ সংস্কৃতির পথে যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন। আর তারেক ভাইকে অসংখ্য ধন্যবাদ, প্যানভিশনকে অবশ্যই ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ যে যতবারই দেশে আসি প্যানভিশন এত সুন্দর একটা আয়োজনে আমাদেরকে শরিক করেন। এই জন্য প্যানভিশনের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ প্যানভিশনকে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখেন এবং প্যানভিশনের এই আয়োজন, এই খেদমতকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করেন। সাথে তারেক ভাই আমার ভীষণ প্রিয় মানুষ, যদিও তারেক ভাইকে পাওয়া অনেক মুশকিল হয়ে যায়, কিন্তু আজকে তারেক ভাইকে পেয়ে আমি অনেক অনেক আনন্দিত। তারেক ভাইয়ের জন্য দোয়া করবেন। আমাদের এই দেশে তারেক ভাই অনেক কাজ করছেন, সুস্থ সংস্কৃতির অনেক কাজ করছেন। আল্লাহ পাক যেন তারেক ভাইকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করেন, সপরিবারে ভালো রাখেন, এই দোয়া এবং প্রত্যাশা এবং সকলের কাছে আহ্বান জানিয়ে আমি আমার কথাগুলো শেষ করছি। আপনাকে অনেক মোবারকবাদ, আল্লাহ আপনাকেও ভালো রাখুক, তার রহমান চাদরে জুড়ে রাখুক। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান প্যানভিশন টিভির বিশেষ আয়োজন সুরের আহ্বান। রাকিব ভাইয়ের গানের সঙ্গে একাত্মতা পোষণ করেই বলছি, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। সুতরাং একটু শুনিয়ে দেন, সুতরাং শেষ একটু সুরে সুরে শুনিয়ে দেন। তাহলে আমরা আজকের এন্ডিংটা সুরে সুরেই আজকে আমরা একটু ভিন্ন আঙ্গিকে যাই, অর্থাৎ আমি জাস্ট মুক্তি শুনে দিচ্ছি ইনশাল্লাহ। আবুল আল্লাহ মাসুম ভাইয়ের কথা এবং সুর, চমৎকার আয়োজন, আমি গাওয়ার চেষ্টা করেছি আর কি। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান দিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। মাশাআল্লাহ।